হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাহাবীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সাহাবী। ফিকা ও হাদিসে ছাড়াও কিয়ামত পর্যন্ত যে সকল ফিতনা নাজিল হবে সে সম্পর্কে তিনি বিশেষজ্ঞ ছিলেন। মুনাফিকদের সম্পর্কেও তার জানা ছিল। এ কারণে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন জ্ঞানের অধিকারী বলা হতো। হুযায়ফা বলেছেন, অতীতে পৃথিবীতে যা ঘটেছে এবং ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যা ঘটবে তা সবই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মক্কার বাসিন্দা ছিলেন। একটি সমস্যার কারণে তিনি মদিনায় বসবাস করতেন। তিনি মাঝে মধ্যে মক্কায় আসা যাওয়া করতেন, তবে বেশি থাকতেন মদিনায়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের বাড়ি ছিল মদিনায়। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হন এবং দাওয়াতি কাজ শুরু করেন। এক পর্যায়ে হুযায়ফার বাবা ইয়ামান বনু আফসের 11 ব্যক্তিকে সঙ্গে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেন। পিতার সাথে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে সাক্ষাৎ করতে মদিনা হতে মক্কায় যান। তখন তিনি বালক ছিলেন। হুযায়ফা মুসলিম মা বাবার কোলে বেড়ে ওঠেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাতের আগেই তিনি ইসলাম গ্রহণের সৌভাগ্য অর্জন করেন। তিনি রাসূলের সান্নিধ্যে থেকে দ্বীনের বহু গুরুত্বপূর্ণ ইলম শিক্ষা করেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থাকতে উৎসাহিত করতেন। এ বিষয়ে তিনি বলেন, আমার মা একদিন আমাকে প্রশ্ন করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তুমি কখন যাবে? আমি বললাম, আমি অনেক দিন যাবৎ তার নিকট যাইনি। এতে মা আমার উপর রাগ হন। তখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হয়ে তার সাথে মাগরিবের সালাত আদায় করলাম। তারপর তিনি নফল সালাত আদায় করতে থাকলেন। অবশেষে তিনি ইশার সালাত আদায় করলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির দিকে যাত্রা করলেন এবং আমি তার পিছু পিছু গেলাম। তিনি আমার আওয়াজ শুনতে পেলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কে হুযায়ফা? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আল্লাহ তাআলা তোমাকে ও তোমার মাকে ক্ষমা করুন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে যোগদান করতে পারেননি, তবে উহুদ, খন্দক সহ পরবর্তী সব যুদ্ধে যোগদান করেন এবং বলিষ্ঠ ভূমিকা পালন করেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে তার পিতার সাথে যোগদান করেন। এ যুদ্ধে তার বৃদ্ধ পিতা মুসলিম সৈনিকদের হাতে শাহাদাত বরণ করেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দক যুদ্ধে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ যুদ্ধে মদিনার চতুর্দিকে বহুদূর পর্যন্ত কুরাইশরা ছড়িয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন এবং মদিনার প্রতিরক্ষার জন্য খন্দক খনন করেন। এক রাতে এক অভিনব ঘটনা ঘটে, আর তা মুসলমানদের জন্য এক অদৃশ্য সাহায্য ছাড়া আর কিছুই ছিল না। কুরাইশরা মদিনার আশপাশের বাগানগুলিতে শিবির স্থাপন করে আসে। হঠাৎ এমন প্রচণ্ড বাতাস বইতে শুরু করলো যে রশি ছিঁড়ে তাঁবু ছিন্নভিন্ন হয়ে গেল। হাড়ি পাতিল উল্টে পাল্টে গেল এবং হাড় কাঁপানো শীত আরম্ভ হলো। আবু সুফিয়ান বলল, আর উপায় নেই, এখনই স্থান ত্যাগ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বাহিনী নিয়ে দারুণ দুশ্চিন্তায় ছিলেন। তিনি কোনো রকম সিদ্ধান্ত গ্রহণের আগে রাতের অন্ধকারে কাউকে কুরাইশ বাহিনীর অভ্যন্তরে পাঠিয়ে তাদের খবর সংগ্রহের ইচ্ছা করলেন। আর এ দুঃসাহসী অভিযানের জন্য তিনি শেষ পর্যন্ত হুযায়ফাকে নির্বাচন করেন। একটি বর্ণনা মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীদের বললেন, যদি কেউ মুশরিকদের খবর নিয়ে আসতে পারে তাকে আমি কিয়ামতের দিন আমার সান্নিধ্যে থাকার সুখবর দিচ্ছি। একে তো দারুণ শীত, তার উপর প্রবল বাতাস, কেউ সাহস পেল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কথাটি উচ্চারণ করলেন, কিন্তু কোনো দিক থেকে কোনো রকম সাড়া পেলেন না। চতুর্থবার তিনি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ধরে ডেকে বললেন, তুমি যাও, খবর নিয়ে এসো। যেহেতু নাম ধরে ডেকেছেন, সুতরাং আদেশ পালন ছাড়া উপায় ছিল না। এই ঘটনাটি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বর্ণনা করেছিলেন যে, আমি বের হলাম, অথচ আমি ছিলাম সবার চেয়ে ভীত ও শীতকাতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, সামনে পিছনে ডানে বামে উপরে নিচে সব দিক থেকে তুমি তাকে হেফাজত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া শেষ হতে না হতে আমার সব ভীতি দূর হলো এবং শীতের জড়তাও কেটে গেল। আমি যখন পিছন ফিরে চলতে শুরু করলাম, তখন তিনি আমাকে আবার ডেকে বললেন, হুযায়ফা, আমার কাছে ফিরে না আসা পর্যন্ত আক্রমণ করবে না। বললাম, ঠিক আছে। আমি রাতের ঘুটঘুটে অন্ধকারে চলতে লাগলাম। এক সময় চুপিসারে কুরাইশদের শিবিরে প্রবেশ করে তাদের সাথে এমনভাবে মিশে গেলাম যেন আমি তাদেরই একজন।
আমার পৌঁছার কিছুক্ষণ পর আবু সুফিয়ান কুরাইশ বাহিনীর সামনে ভাষণ দিতে দাঁড়ালেন। বললেন, ওহে কুরাইশ সম্প্রদায়, আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই, তবে আমার আশঙ্কা হচ্ছে তা মুহাম্মদের কাছে পৌঁছে যায় কিনা। তোমরা প্রত্যেকেই নিজের পাশের লোকটির প্রতি লক্ষ্য রাখো। একথা শোনার সাথে সাথে আমার পাশের লোকটির হাত মুঠ করে ধরে জিজ্ঞেস করলাম, কে তুমি? সে জবাবে তার পরিচয় দিল। আমার পরিচয় গোপন রয়ে গেল। আবু সুফিয়ান বললেন, ওহে কুরাইশ সম্প্রদায়, তোমরা কোনো নিরাপদ গৃহে নও। আমাদের ঘোড়াগুলি মরে গেছে, উটগুলি কমে গেছে এবং মদিনার ইহুদি গোত্র বনু কুরাইজাও আমাদের ছেড়ে চলে গেছে। তাদের যে খবর আমাদের কাছে এসেছে তা সুখকর নয়। আর কেমন প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়েছি তাও তোমরা দেখছ। আমাদের হাড়িও আর নিরাপদ নয়, আগুনও চলছে না। সুতরাং ফিরে চলো, আমি চলছি। এ কথা বলে তিনি উটের রশি খুললেন এবং পিঠে চড়ে তার গায়ে আঘাত করলেন। উট চলতে শুরু করলো। কোনো কিছু ঘটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিষেধ না করতেন তাহলে একটি মাত্র তীর ছুঁড়ে তাকে হত্যা করতে পারতাম। আমি ফিরে আসলাম। এসে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক স্ত্রীর চাদর গায়ে জড়িয়ে সালাতে দাঁড়িয়ে আছেন। সালাত শেষ করে তিনি আমাকে তার দু পায়ের কাছে টেনে নিয়ে চাদরের এক কোণা আমার গায়ে জড়িয়ে দিলেন। আমি সব খবর তাকে জানালাম। তিনি দারুণ খুশি হলেন এবং আল্লাহর হামদ ও সানা পেশ করলেন। হুজাইফা সেদিন বাকি রাতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চাদর গায়ে জড়িয়ে সেখানেই ঘুমিয়ে পড়লেন। সকালে তিনি আমায় ডাকলেন, হে ঘুম কাতুরে, এখন উঠে পড়ো। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনের দাঁতগুলি ছিল অত্যন্ত সুন্দর এবং তার বিশেষ সৌন্দর্য বহন করত। এছাড়া দৃষ্টিশক্তি এতই প্রখর ছিল যে ভোরের আবছা অন্ধকারেও তীরের নিশানা নির্ভুলভাবে দেখতে পেতেন। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম চরিত্রের মূর্ত প্রতীক ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে শিক্ষাপ্রাপ্ত হওয়ায় তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গুণাবলীর প্রতিফলন ঘটেছিল। আদব কায়দা ও আচার ব্যবহারে তিনি ছিলেন অনন্য। তিনি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্যই সাধ্যমতো ইবাদত করার চেষ্টা করতেন এবং এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করার চেষ্টা করতেন। সালাত আদায়ের ক্ষেত্রে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদায় করতেন। মাঝে মধ্যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দীর্ঘ কিরাত ও দীর্ঘ রুকু সিজদা সহকারে রাতের সালাত আদায় করতেন। তিনি নফল সিয়ামে অভ্যস্ত ছিলেন। সালাতের ন্যায় সিয়াম পালনের ক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন। তিনি অত্যন্ত মেধাবী ও বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে অসীম ধৈর্য ও সহিষ্ণুতার অধিকারী ছিলেন তার একটি উদাহরণ হলো উহুদ যুদ্ধে মুসলিম মুজাহিদদের হাতে ভুলক্রমে তার পিতার শাহাদাত বরণ করার পর তিনি ওই মুজাহিদদের জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করেন। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তমূল্য দিতে চাইলে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তা মুসলমানদের জন্য দান করে দেন। এতে তার সীমাহীন ধৈর্য ও সহিষ্ণুতার পরিচয় মেলে। মুনাফিকদের সম্পর্কে তার জানাশোনা ছিল গভীর। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার যুগের কোনো ব্যক্তি মারা গেলে তার জানাজায় অংশগ্রহণের ক্ষেত্রে দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করতেন। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজায় অংশগ্রহণ না করলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করতেন না। বুঝে নিতেন নিশ্চয়ই মৃত ব্যক্তি মুনাফিক। একজন অভিজ্ঞ ও একনিষ্ঠ সাহাবী হওয়ায় হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবীর কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ছিলেন। একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পারস্যের অন্তর্গত মাদাইনের গভর্নর নিযুক্ত করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ম ছিল কাউকে কোনো অঞ্চলের গভর্নর নিযুক্ত করলে লিখে দিতেন, অমুককে আমি প্রেরণ করলাম, তাকে এমন এমন কাজের নির্দেশনা দিয়েছি। কিন্তু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায় তিনি লিখেছেন, তোমরা হুজাইফার আনুগত্য করো, সে যা চায় অকুণ্ঠ চিত্তে তা প্রদান করো। মাদাইনে যাওয়ার পর সেখানকার নেতারা তাকে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করে বরণ করে নেয়। তারা বলল, আপনার যা ইচ্ছা বলুন, আমরা তা প্রদান করতে প্রস্তুত। তিনি বলেন, একদিনের খাবারই আমার জন্য যথেষ্ট। আমৃত্যু তিনি মাদাইনে দায়িত্ব পালন করেন, সংস্কারমূলক অনেক কাজ করেন এবং অনেক অঞ্চল জয় করেন। হুজাইফা তাদের বসবাসের জন্য পরিবেশ উপযোগী একটি জায়গা নির্বাচন করেন। সেই স্থানই আজকে কুফা শহর নামে পরিচিত। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 225টি হাদিস বর্ণিত হয়েছে। আবু উবাইদা, বিলাল, সাফওয়ান ও সাইদ নামে তার 4 ছেলে ছিল।
হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 36 হিজরি সনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের 40 দিন পরে মাদাইন শহরে ইন্তেকাল করেন এবং সেখানেই তাকে দাফন করা হয়। প্রিয় দর্শক, হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।